নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রদেব একসঙ্গে চতুর্থভাবে অবস্থান করার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তন ঘটাবে। কোন দিক থেকে মেনে এই পরিবর্তনটা আসবে, কিভাবে এই পরিবর্তন জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবমপতি বৃহস্পতির সঙ্গে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্রের অবস্থান চতুর্থভাবে থাকছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক শান্তি, মানসিক শান্তি সর্বদিক থেকে কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তন ঘটাবে। তো সেই সঙ্গে আরেকটা ব্যাপারে বলতে হবে যে যেহেতু এখানে নবমপতির সঙ্গে দ্বিতীয়পতির কানেকশন, তাই আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে এক বিশেষ উন্নতির যোগ তৈরি করবে। অন্যদিক থেকে নবমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন ব্যবসা, পাবলিক ডিলিংস বা লাইফ পার্টনারের সহযোগিতায় জীবনের সার্বিক উন্নতির একটা ব্যাপার কিন্তু বা সহযোগিতা কিন্তু তৈরি করবে। তো যেহেতু দ্বাদশপতি, নবমপতি বৃহস্পতির সঙ্গে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্রের চতুর্থভাবে অবস্থান, তাই অবশ্যই এই অবস্থানটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে বিশেষ লাভ হবে। বিশেষ করে ভূমি, ভবন, বাহন, পরিবার, সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, ঘর বাড়ি রিপেয়ারিং দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, এবং সেই সঙ্গে এই দুটো গ্রহ যৌথভাবে যেহেতু সপ্তম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করছে, তাই কর্মকেন্দ্রিক দিক থেকেও কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে এক বিশেষ উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। তাহলে এক তো চতুর্থভাবে অবস্থান করছে, তাহলে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক শান্তি, মানসিক শান্তির দিক থেকে হেল্প করবে। আবার অন্য দিক থেকে কিন্তু দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কর্মকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। এবং যেহেতু নবমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন, তার রিলেশনশিপের জায়গায় একটা ভাগ্যের সহযোগিতা বা লাইফ পার্টনারের সহযোগিতায় ভাগ্য উন্নতি, বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে সম্পর্কের ব্যাপারে, বিদেশ যাত্রার দিক থেকে, ছোটোখাটো কোনো ভ্রমণের ব্যাপারে, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, জীবনের সার্বিক যে কোনো রকমের রিসার্চ, যে কোনো রকমের অধ্যয়ন, যে কোনো রকমের অ্যানালিটিক্যাল ক্ষমতা, এটা কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে বৃহস্পতিদেব নবমপতি উচ্চস্থ হয়ে থাকার জন্য একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা লাভ করবে। এবং দ্বাদশপতি হওয়ার জন্য আপনার জীবনে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং সঠিক জায়গায় আপনাদের জীবনে একটা অর্থ ব্যয় হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে, যেহেতু এখানে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করছে ফোর্থ হাউসে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিদেব নবমপতি হয়ে ফোর্থ হাউসে চলে যাওয়া মানেই পরিবার ব্যাপারে যেমন উন্নতি হবে, তেমন ভাগ্যের একটা উন্নতি হবে, সঠিক জায়গা অর্থ ব্যয় হবে, এবং আপনার জীবনে বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছেন, সেই জায়গায় যদি আপনার বাচ্চাদের যোগ থাকে, সেই যোগ বা আপনার বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা, বা আপনার জীবনে যে কাজে আপনি দীর্ঘদিন ধরে নিজের শ্রমকে ব্যয় করছেন, সেই জায়গায় আপনার একটা সার্বিক সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি করবে। অন্যদিক থেকে বলতে গেলে যে যেহেতু শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি, তাই সপ্তমপতি এখানে ফোর্থ হাউসে থেকে আপনার জীবনে পৈতৃক যাদের ব্যবসা রয়েছে সেই জায়গায়, বা ব্যবসা থেকে কোনো সম্পত্তি করা, বা অর্থ থেকে কোনো রকম সম্পত্তি কেন্দ্রিক দিক থেকে কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে লাভ হবে। এবং অন্যদিক থেকে দ্বিতীয়পতি শুক্রদেব ফোর্থ হাউসে অবস্থান করার জন্য পৈতৃক জায়গা থেকে কিছু অর্থ লাভ, পৈতৃক কোনো সম্পত্তি থেকে কোনো অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা অষ্টম ভাবের উপর পড়ার জন্য জীবনের সার্বিক ঝামেলা থেকে বেরিয়ে আসা, আপনার জীবনের শুভত্ব কোনো পরিবর্তন, শুভ কিছু ট্রান্সফরমেশন হওয়া, এবং অন্যদিক থেকে আপনার লাইফে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে কিছু ফাটকা কিছু লাভ, ফাটকা কিছু আয় হওয়ারও কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব
দ্বাদশ ভাবের উপর, নিজের ঘরের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে আমি আগেই যেটা বললাম যে বিদেশ যাত্রা বা ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি করবে। তাই সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি শুক্রের অবস্থান এক বিশাল রাজযোগের ফলাফল দেবে। মেনলি পরিবার কেন্দ্রিক ব্যাপারে, সম্পত্তি কেন্দ্রিক ব্যাপারে এবং প্রফেশনাল ফিল্ডে এক বিশেষভাবে কিন্তু পজিটিভ ফল দেবে। তবে এই সার্বিক পজিটিভ ফলকে আপনি কতটা পজিটিভভাবে পাবেন তা নির্ভর করছে হচ্ছে আপনার বার্থ চার্টে এই গ্রহগুলো কতটা পজিটিভ রয়েছে। যদি আপনার বার্থ চার্টে এই গ্রহগুলো কোনোভাবে পজিটিভ না থাকে তাহলে আমি যে পজিটিভ জায়গাগুলো বললাম সেগুলো এতটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে না। কিন্তু যদি আপনার বার্থ চার্টে এই যোগগুলো একটু পজিটিভ করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের এই যে ট্রানজিটের এই অবস্থান অত্যন্তভাবে একটা পজিটিভভাবে রোল প্লে করবে। তবে মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি থেকে এই 1 আগস্ট পর্যন্ত একটা কালসর্প যোগের প্রভাব রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অত্যন্ত একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। তো এই আনস্টেবিলিটির জন্য আমাদের শরীর, মন, মানসিকতার মধ্যে একটা লেথার্জি ভাব তৈরি করেছে। তাই আপনাদের কিন্তু একটু অস্থির না হয়ে আপনাদের কাজ করতে হবে এবং আপনার বাচ্চাদের যে জায়গা থেকে সমস্যা রয়েছে সেই জায়গাটা সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এই পজিটিভ ফলটা কিন্তু কাজে লাগাতে পারবেন। আপনাদের জীবনে ভালো হোক, পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং কর্মকেন্দ্রিক জায়গায় আপনাদের জীবনে অনেক পরিবর্তন হোক, এমনকি সম্পর্কের জায়গায় এবং ভাগ্যোন্নতির ব্যাপারেও কিন্তু বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে এক বিশেষভাবে একটা পজিটিভ রোল প্লে করবে। তবে যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে পঞ্চম এবং একাদশ ভাবে রাহু কেতু অবস্থান করছে, তাই মাঝে মাঝে একটু পেটের সমস্যা ক্রিয়েট করা, অনেক ক্ষেত্রে আপনার জীবনে অনেক কাজ হতেও তো আটকে যাওয়ার একটা সমস্যা রয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা ক্রিয়েট করে তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে, বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা হয়, যারা পড়াশোনা করছেন পড়াশোনা কেন্দ্রিক জায়গায় মাইন্ড খুব ফ্যাকচুয়েট করে তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রাপ্তি যোগের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি ক্রিয়েট করে তাহলে অবশ্যই আপনাদের একটা রাহুর মন্ত্র পাঠ করতে হবে, তাহলে কিন্তু আপনারা সমস্যাটা অনেকটা কাটাতে পারবেন বলে আমি বলতে পারি। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।